এই মুহূর্তে ছবিতে নজর রাখবো শমশেরগঞ্জের শিকদারপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন। ভাঙনের কবলে দুটি বাড়ি। যে ছবি দেখতে পাচ্ছেন ভয়াবহ গঙ্গা ভাঙন। আজ সকালে যে ছবি দেখতে পাওয়া গেল, নদী গর্ভে তলিয়ে গেল ঘর বাড়ি গাছপালা। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন শমশেরগঞ্জের ছবি। সকাল থেকে গঙ্গা গর্ভে একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে, আতঙ্কিত এলাকাবাসী। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখুন পুরো মুড়িয়ে কিভাবে গঙ্গার তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি গাছপালা। ভয়ঙ্কর আতঙ্কে এলাকার বাসিন্দারা, দেখুন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। ফের ভাঙনের কবলে শমশেরগঞ্জ। গঙ্গার গর্ভে একের পর এক বাড়ি, ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানুষ। দেখুন কিভাবে গাছপালা সমেত মাটি ধসে গঙ্গায় তলিয়ে যাচ্ছে। একের পর এক বাড়ি হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে গঙ্গার মধ্যে। গাছপালা সমেত ঘর বাড়ি সব ভেঙে গঙ্গায় তলিয়ে যাচ্ছে। একের পর এক বাড়ি গঙ্গার গ্রাসে। জলের তোড়ে ভেসে যাচ্ছে ঘর বাড়ি গাছপালা। দেখুন একের পর এক ভূখণ্ড গাছপালা সমেত কিভাবে জলের তলায় তলিয়ে যাচ্ছে। নিচে মাটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এলাকার বাসিন্দারা। হাট সবই আছে। কতখানি বে কত টাকা নিয়ে অবস্থা, করুণ অবস্থা। মানুষের কষ্টের শেষ নেই। তাদের কষ্টের পয়সা এমনি তো বিনিয়োগ দূষিত এলাকা, তিলে তিলে করে একটা বাড়ি তৈরি করা বাড়ি আজকে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এটা আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে, বিগত 4 বছর ধরে এরকম চলছে। কিন্তু প্রশাসনের পুরো হেল্প আসছে, ডিএম আসছে, এসডিও আসছে, মন্ত্রী আসছে, এমনকি এমপিও আসছে। ওই তাদের কাজ। সরকার এবং কেন্দ্র সরকার দুজনের উদাসীনতার জন্য এই ঘটনাগুলো ঘটছে। সাধারণ মানুষের হাহাকার, কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, তারা খুব করুণ দুস্থের মধ্যে আছে। দেখতে পাচ্ছেন মানুষের হাহাকার। আর কি করবো, আর বলার আমার দৃশ্য নেই, বলতে পারছি না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। আমি কথা বলবো সৌমিত্রের সঙ্গে। সৌমিত্র, তো বিস্তীর্ণ জায়গা জুড়ে বাড়ি ঘর দূর সব তলিয়ে গিয়েছে। এই মানুষগুলোর কি হবে? প্রশাসন কি করছে? একদমই তাই, একদমই তাই। প্রায় 4 বছর ধরে কিন্তু এই ভয়াবহ গঙ্গা ভাঙন দেখা দিয়েছে মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। এবং আজকে ফের গঙ্গা ভাঙনের কবলে পড়ে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের শিকদারপুর গ্রাম। এই গ্রামের প্রায় 10টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক বাড়ি একেবারে নদী গর্ভে তলিয়ে গেছে। মানুষের হাহাকার, মানুষ কান্না করছে। তারা বলছে সরকারি সাহায্য তারা সঠিকভাবে পাচ্ছে না। তারা বারংবার কাঁদছে, বারংবার আর্জি জানাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। রাজ্য কেন্দ্র পরস্পর দড়ি টানাটানি চলছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। তারা অন্য পাল্টে যাওয়ার চেষ্টা করছে। তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। তারা এখন জানাচ্ছে বাড়ির যেইটুকু সম্বল, সে সম্বলটুকু তারা কিন্তু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। আজ সকালে সাধারণ মানুষরা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ একের পর এক তারা দেখতে পায় যে তাসের ঘরের মতো গঙ্গায় নদী গর্ভে একেবারে বাড়ি পড়ে যাচ্ছে, নদীতে তলিয়ে যাচ্ছে। বড় বড় 2তলা 1তলা বাড়ি একেবারে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গাছপালা সব নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এবং এই ছবি তারা প্রতিনিয়ত দেখছে, আজকে শুধু নয়, প্রতিনিয়ত দেখছে।
এবং একটু একটু করে গঙ্গা একেবারে এগিয়ে আসছে শামশেরগঞ্জের একেবারে ভেতরের দিকে। শামশেরগঞ্জের গোটা মানচিত্রই যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। গত 4 বছর থেকে এই যে নদী ভাঙন, কিন্তু কোনো হেলদোল নেই প্রশাসনের। সামান্য বালির বস্তা দিয়ে শুধু গঙ্গা ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে হয়তো এইভাবে বাড়ি ঘরদোর ভিটে মাটি সব হারিয়ে কান্নায় ভেঙে পড়তে হতো না মানুষগুলোকে। আপাতত ধন্যবাদ সৌমিত্র। যুগকালে আসছে অপার শক্তি বলপ্রদায়ী বনেদি বাড়ি থেকে বারোয়ারি। বাংলার কোনায় কোনায় পুজোর প্রস্তুতি। বাংলার সেরা পুজো প্রতিদিন বিকেল 4টে। 20% বোনাস দিতে হবে, এই দাবি করেই কিন্তু জলপাইগুড়ির মোহিতনগরে অবস্থিত বেসরকারি সিমেন্ট কারখানার কাজ কার্যত বন্ধ করে দিল কিছু শ্রমিক সংগঠনের সদস্যরা। তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করছে। তাদের যেটা বক্তব্য যে 20% বোনাস তাদেরকে দিতে হবে, অথচ কোম্পানি বা সিমেন্ট কারখানার কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন এরা সবাই ঠিকাদারের আন্ডারে কাজ করে, এরা কিন্তু কেউ পার্মানেন্ট স্টাফ নয়। যে কারণে পার্মানেন্ট স্টাফ নয়, তাই সেই কারণে তারা বোনাস দিতে পারছেন না। এখন এদের দাবি যে এদেরকে গত বছরও একটা এসগেছিয়া দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এবছর তাদেরকে বোনাস দেওয়া হবে, কিন্তু সেই কথা রাখেনি কারখানা কর্তৃপক্ষ। সে কারণে তারা কাজ বন্ধ করে এখানে অবস্থান বিক্ষোভ করছেন এবং স্লোগান শাউটিং করছেন। এখন প্রশ্ন উঠছে, যেহেতু শাসক দলের পতাকা লাগানো এবং এরা নিজেরাও বলছেন তারা শাসক দল ঘনিষ্ঠ বা শাসক দলের সদস্য, এবং এই উল্টো দিকে কিন্তু জেলা এনটিটিউসির সভাপতি তিনি থানায় এফআইআর করে জানাচ্ছেন প্রশাসনকে যে এরা কিন্তু তাদের দলের কোনো সদস্য নয়। জলপাইগুড়ির মোহিতনগর থেকে সুবিদেশ, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে খবরে নজর রাখবো আমরা। বোমাবাজিতে উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলে বোমা গুলি। বোমার আঘাতে জখম হয়েছেন অর্জুন সিং। বাড়ির সামনে পরপর বোমা আওয়াজ শুনতে পাচ্ছেন, ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে। আহত হয়েছেন অর্জুন সিংও। বাড়ির সামনে না, আমার বাড়িতে আমারও সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে। ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন। এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, কে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে। পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। আপনি গুলি চালাচ্ছেন, বম চালাচ্ছে, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায় আসে? 100% খুন করা চক্র। তো সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা যায়নি, অ্যাটাক হয়। সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে। লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো। স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ যে ছবি দেখতে পাচ্ছেন অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা,
জখম হয়েছিল অর্জুন সিংহ, কারণ তখন তিনি বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন। বোমাবাজিতে উত্তপ্ত জগদ্দল, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় জগদ্দল। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ছবি দেখতে পাচ্ছেন। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে বোমাবাজি কারা করছে। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথবাবু, নিশ্চিতভাবে সকাল থেকে এতক্ষণে আপনারা জেনে গিয়েছেন অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাগুলি চলেছে। আপনার দলের নেতা নমিত সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, ক্যামেরাতে মুখগুলো দেখতেও পাওয়া যাচ্ছে। বিধায়ক হিসেবে আপনি কি ব্যবস্থা নেবেন? দেখুন, অর্জুন সিং এর বাসভবন, মজদুর ভবন, যেটা মজদুরদের টাকায় তৈরি কিন্তু এখন বাসভবন, সেই বাসভবনের সামনে 18 নম্বর গলি আছে যেখানে মাইনরিটিরা বাস করে। সেই মাইনরিটির বাসের যে বাড়িগুলো, সেই বাড়িগুলো হচ্ছে অর্জুনের বিভিন্ন আত্মীয়র নামে। সেই বাড়ি খালি করানোর চক্রান্ত কয়েকদিন থেকেই চলছে, তাতে সবাইকে ধমকি হুমকি দেওয়া হচ্ছে। সেই প্রতিক্রিয়ায় আজকে সকালে যখন খালি করাতে গেছিল গুড্ডু সিং, পিন্টু সিং এবং বিভিন্ন তার সিং পরিবারের লোকেরা, তখন ওখানে একটা স্কাফলিং হয়। তারপরে অর্জুন সিং নিজে নেমে 4 রাউন্ড গুলি চালান এবং তার সিআইএসএফ সেখানে এসে হামলা করে। তারপরে ওনারই লোক যারা বোম চালিয়েছে, সেই লোকগুলো হচ্ছে ওনারই লোক, ওনারই সাকরেত যারা মজদুর ভবনে থাকে। সেই বোমের স্প্লিন্টারে উনি আহত হয়েছেন এবং উনি বলছেন নমিত সিং কিংবা সোমনাথ শ্যামের দোষ। তো অর্জুন যাই হয় তৃণমূলের বিরুদ্ধেই দোষ চাপায়, অর্জুন যা হয় সোমনাথ শ্যামের বিরুদ্ধেই দোষ চাপায়। ওনার কাজই হচ্ছে উনি এনআইএ করাতে চাইছেন। সোমনাথ বাবু, একটু আমার কথাটা শুনুন। আপনার কথা বুঝলাম, ঠিক আছে, অর্জুন সিং এর লোকজনই করেছে, আপনার কথা আমি মেনে নিলাম। ধরুন ক্যামেরাতে স্পষ্ট মুখগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি এই মুহূর্তে নজর রাখেন রিপাবলিক বাংলায়, আমরা ট্রিট করে মুখগুলো দেখাচ্ছি, মুখগুলো আলাদা করে আমরা দেখাচ্ছি। তিনি যার লোক হন সোমনাথ বাবু, উনি অর্জুন যে বোমাবাজি যারা করছে তাদের মুখগুলো দেখা যাচ্ছে, যার লোক অর্জুন সিং এর লোক। আপনি কি তাদের বিরুদ্ধে গ্রেফতারি ব্যবস্থা নেবেন? আমি অবশ্যই সর্বপ্রথম সকালবেলায় প্রথম পুলিশ প্রশাসনকে কমপ্লেন করি, এসিপি কে, ডিসিপি কে এবং জগদ্দল থানার আইসি কে, সবাইকে আমি নিজে কমপ্লেন করেছি এবং পুলিশ প্রশাসন পাঠাই। যারা বা যে হোক তাদের গ্রেফতারির দাবি আমি করছি। বেশ, ধন্যবাদ সোমনাথ বাবু। আমরা কথা বলছিলাম তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে। তিনি প্রাথমিকভাবে অর্জুন সিং এর লোকজন বলেই দাবি করলেন এবং তারপর বললেন যেই হোক আমি গ্রেফতারির জন্য দাবি করছি।